বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শিবসখানিতাংশ্চ। পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রীচরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ ছিল প্রভুপাদের উপদেশামৃতর কিছু হরিকথা পাঠ করে কীর্তনপূর্বক শ্রবণ করে আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। শ্লোক শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। শ্রীল প্রভুপাদের উপদেশামৃত, প্রশ্ন নম্বর 30। প্রশ্ন: কৃষ্ণ সেবা কি করে পাব? উত্তরে শ্রীল প্রভুপাদ বলেছেন, মুক্ত না হলে কৃষ্ণ সেবায় অধিকার হয় না। যিনি সর্বস্ব ভগবানকে দেন তিনি মুক্ত। সর্বস্ব অর্পণে কার্পণ্যই বদ্ধতা বা কৃষ্ণ বিমুখতা। মুক্ত পুরুষগণ যথা সর্বস্ব দিয়া কৃষ্ণের সেবা করেন। মুক্ত পুরুষগণ যথা সর্বস্ব দিয়া কৃষ্ণ সেবা করেন, তারা কৃষ্ণার্থে অখিল চেষ্ট। গুরুকৃপা ব্যতীত সর্বস্ব দেওয়া বা মুক্ত হওয়া যায় না। কৃষ্ণ গুরুদেবেরই ধন। তিনি না দিলে কেহ কৃষ্ণকে পেতে পারে না। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। এই জন্য শ্রী গুরুদেবের সেবা ব্যতীত কখনো কৃষ্ণ সেবার অধিকার হয় না। এই জন্য শ্রী গুরুদেবের সেবা ব্যতীত কৃষ্ণ সেবায় অধিকার হয় না। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতি কুতোऽপি। গুরুর হয়ে কৃষ্ণ সেবা করতে হবে, তবেই কৃষ্ণ সেবা লাভ হবে। যেখানে গুরুবানুগত্য ও গুরু সেবা নেই, সেখানে কৃষ্ণ সেবা অসম্ভব। 31 নম্বর প্রশ্ন: আমরা কি শ্রী নামের সেবক? উত্তরে শ্রীল প্রভুপাদ বলেছেন, নিশ্চয়ই। আত্মরূপ স্বরূপে, কৃষ্ণ স্বরূপে বা স্বরূপ অবস্থায় কৃষ্ণ সেবা ব্যতীত আমাদের অন্য কোনো কৃত্য নাই। কৃষ্ণ নামেই সেই কৃষ্ণ বস্তু। এই জন্য শ্রীনাম সেবাই কৃষ্ণ সেবা। যখন আমরা শ্রীকৃষ্ণ সেবা, শ্রীনাম সেবা ভুলিয়া যাই, তখন এই স্বরূপ বিস্মৃতি হইয়া বিরূপ অবস্থায় মায়ার কবলে কবলিত হইয়া দুঃখ পাই। শ্রী গুরু কৃপায় যখন আমাদের সম্বন্ধ জ্ঞান হয়, তখন আমরা জানিতে পারি আমরা কৃষ্ণের নিত্য দাস এবং ঈশাবাস্যমিদং সর্বম, অর্থাৎ জগতের সকল বস্তুই শ্রীকৃষ্ণের সেবার উপকরণ। যাহারা সংসার হইতে উদ্ধার পাইয়া চিরসুখী হইতে চান, তাহারা সতত কৃষ্ণ নাম সংকীর্তন করিবেন। ইহাই মহাপ্রভুর উপদেশ। তাই ভক্তগণ
নিজেকে শ্রী নামের সেবক বলিয়াই জানেন এবং জগতের প্রত্যেক জীবকে কৃষ্ণ ভোগ্য ও প্রত্যেক বস্তুকে কৃষ্ণ সেবার উপকরণ বলিয়া জ্ঞান করেন। শ্রীকৃষ্ণ নাম অখিল রসামৃত সিন্ধু, শ্রীকৃষ্ণ নাম সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ প্লাস আনন্দ। শ্রীকৃষ্ণ নাম শ্যাম সুন্দর যশোদানন্দন, অখিল রসামৃত মূর্তি। কৃষ্ণ নামের সেবাই সাক্ষাৎ কৃষ্ণ সেবা। এই জন্য ভক্তগণ শ্রীনাম সংকীর্তন মুখেই সতত কৃষ্ণ সেবা করিয়া গুরুকৃষ্ণের সুখ বিধান করেন। ৩২ নম্বর প্রশ্ন, কৃষ্ণের পূর্ণ কৃপা লাভের উপায় কি? শ্রী বার্ষ বানবীর গণে উত্তরে ছিল প্রভুপাদ বলেছেন, শ্রী বার্ষ ভানবীর গণে শ্রী রূপানুগ গণে গণিত হইলেই কৃষ্ণের পূর্ণ কৃপা লাভ করা যায়। শ্রী বার্ষ ভানবী মানে শ্রী রাধারানীর গণে, রানীর দলের মধ্যে ও শ্রী রূপানুগ গণের রূপ শ্রীরূপ সনাতন সে আছেন আমাদের উপগোস্বামীপাদ, তার অনুগণ তার শিষ্য, হ্যাঁ, এদের অনুগণে মানে এদের দলে গণিত হইলেই কৃষ্ণের